জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসের রাজনীতি, সেই আদর্শের ধ্বংসের রাজনীতির পতন ঘটবে আগামীকালকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান মৃত্যুকে পরোয়া করেন না। তিনি এই দেশের মানুষকে ভালোবাসেন, মানুষ তাকে ভালোবাসে। ওসমান হাদি তো শুধুমাত্র 28 আসনের একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন তাই না, তিনি এই দেশের বহু কোটি যুবকের প্রাণের স্পন্দন ছিলেন। তাকে হত্যা করা হয়েছে দেশের রাজনীতিতে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। আগামী দিনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে দেশে আর কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আমার মনে হয় যে প্রায় 1 কোটি লোকের সমাগম হবে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে বরণ করার জন্য প্রস্তুত। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে, ঘরে, বাজারে, দোকানে, হাট বাজারে সব জায়গায় একটি আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন। এবং তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে ষড়যন্ত্রের রাজনীতি, জাতীয়তাবাদী দর্শন ধ্বংসের রাজনীতি, জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসের রাজনীতি, সেই আদর্শের ধ্বংসের রাজনীতির পতন ঘটবে আগামীকালকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান মৃত্যুকে পরোয়া করেন না। তিনি এই দেশের মানুষকে ভালোবাসেন, মানুষ তাকে ভালোবাসে। মানুষের ভালোবাসা নিয়ে তিনি আসবেন, মানুষের ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন। নিরাপত্তা এবং মৃত্যু, জীবন মৃত্যু, এগুলো আল্লাহ পাকের হাতে। এগুলো এক ধরনের এই তারেক রহমানকে দেশে আসবে না, আসতে পারবে না, আসতে দেওয়া হবে না, বিভিন্ন রকমের বক্তব্য ছাড়া হয়েছে। এগুলি ষড়যন্ত্রকারীদের অপপ্রচার। ওসমান হাদি তো শুধুমাত্র 28 আসনের একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন তাই না, তিনি এই দেশের বহু কোটি যুবকের প্রাণের স্পন্দন ছিলেন, একজন বিপ্লবী কণ্ঠস্বর ছিলেন। তাকে হত্যা করা হয়েছে দেশের রাজনীতিতে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র অংশ হিসেবে। কিন্তু ওসমান হাদিরা যুগে যুগে বেঁচে থাকবে মানুষের প্রাণে, মানুষের আত্মায়। এই দেশের কোটি মানুষ তাকে সারা জীবন মনে রাখবে, মন থেকে কাউকে মুছে ফেলা যায় না। ওসমান হাদি এই দেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারীদের অংশে, ষড়যন্ত্রকারীদের কবলে পড়ে তাকে জীবন দিতে হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একদিন পরেই একজন সম্ভাব্য প্রার্থীর এইভাবে মৃত্যুবরণ করা, এইভাবে শহীদ হওয়া, এটা সরকারের জন্য একটি ব্যর্থতা, নির্বাচন কমিশনের ব্যর্থতা। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন এবং সরকার এই ব্যর্থতার দায় কাটিয়ে অবশ্যই ওসমান হাদির যারা প্রকৃত খুনি তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। নির্বাচনের সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, কিন্তু এগুলি থেকে শিক্ষা নিয়ে সরকারকে সতর্ক অবস্থান নিতে হবে এবং আগামী দিনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে দেশে আর কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সেই কারণে সরকারকে আমরা সহযোগিতা করব, দেশের মানুষ সহযোগিতা করবে, কিন্তু সরকারকে অবশ্যই সতর্কতার সঙ্গে এই সরকারকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে দেশের আইন শৃঙ্খলা যাতে উন্নত হয় সেই ব্যবস্থায় সরকারকে করতে হবে।